হাই অল, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে চলেছে, যেটা প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেটসদের জন্য যারা 2025 সালে ডিবিসি জন্য যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছিল বা প্যারামেডিক্যালস এর বিভিন্ন পোস্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার জন্য যারা অ্যাপ্লাই করেছিল, তো তাদের জন্য একটা খুবই সুখবর যে এই বছরে কিন্তু এই মাসে কিন্তু 14 তারিখে তাদের এক্সামস হতে চলেছে এবং সেটা পুরো সম্পূর্ণ সিবিটি। তো সেই রিগার্ডিং আজকে পুরো ডিটেলসটা আজকে তোমাদের সকলের সামনে আলোচনা করব। তো তোমাদের সকলকে বলবো যারা যারা ভিডিওটা দেখছো অতি অবশ্যই প্রায় সম্পূর্ণ অতি অবশ্যই দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে যাতে তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ হতে পারে এবং হেল্পফুল হতে পারে। ওকে, তো চলো স্টার্ট করছি। তার আগে জানিয়ে রাখি যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করোনি, তা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে ডেলি ডেলি নার্সিং রিগার্ডিংস এর নার্সিং এর সমস্ত বিষয় বা গ্রেড টু ভ্যাকেন্সি রিগার্ডিংস এর যে সমস্ত বিষয় আছে সেগুলো সমস্ত বিষয় যেন ডেইলি বেসিসে আপনারা পেয়ে যান। ওকে, তো চলুন স্টার্ট করছি। তো এখানে যেটা বলতে চলেছি যে সেটা ডিভিসি যে আওয়াজ আছে, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা রয়েছে, এখান থেকে কিন্তু 2025 সালে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল যে ওনারা প্যারামেডিক্যালে প্রচুর ক্যান্ডিডেট তারা হায়ারিং করছে, যেটা পুরো সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস। তো এটা আপাতত আমার জানা আছে যেটা যে প্রচুর ক্যান্ডিডেটস নার্সিং ক্যান্ডিডেটস কিন্তু এই ফর্মটা ফিল আপ করেছিলে, যাতে এই প্লেসমেন্টটা তোমরা সকলে পাও। আর ডিভিসি কি সেটা তোমরা সকলে আশা করি জানো, যারা জানো না তাদেরকে আরেকবার বলে রাখি, ডিভিসি হচ্ছে একটা কর্পোরেট মানে কর্পোরেট সেক্টর বলতে পারো, যেটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথ একটা সংস্থা। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ঝাড়খণ্ড এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল এই তিনটে গভর্নমেন্ট যৌথভাবে মিলে কিন্তু একটা এই কর্পোরেশনটা বা এটা কিন্তু এই সংস্থাটা তৈরি হচ্ছে, পুরোটাই কিন্তু আন্ডারটেকিং অফ দা গভর্নমেন্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট প্রজেক্ট, ঠিক আছে। ওকে, তো সেক্ষেত্রে বলে রাখি যে এই ডিভিসি যে হেড অফিস সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এটা কিন্তু কলকাতায় হেড অফিসটা রয়েছে। তো এর আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জব পায় তারা কিন্তু পুরো সম্পূর্ণ কর্পোরেট এবং সরি যেটা সরকারি লেভেলে কিন্তু তারা পে স্কেল স্যালারিটা কিন্তু পায়। তো সেক্ষেত্রে ভুলে যেও না, এটা কিন্তু মানে প্রাইভেট এটা ভেবো না কেউ, এটা কিন্তু এটা গভর্নমেন্টের আন্ডারে কিন্তু আছে। ওকে, তো এর যে রিসেন্টলি যে নোটিশটা পাবলিশ করেছে যে 22/5/2026 মানে আগের মাসে করা হয়েছিল, সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছিল এই পাবলিশের আন্ডারে কিন্তু বলা হয়েছে যারা ইনফর্ম দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড এগেনস্ট দ্য অ্যাডভার্টাইজমেন্ট 2025 সালের, এখানে কিন্তু 19/6/2025 মানে ঠিক আগের বছর এই সময় কিন্তু যারা অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু একটা শর্ট লিস্টেড কিন্তু ক্যান্ডিডেটস বের করা হয়েছে, শর্ট লিস্টেড একটা ক্যান্ডিডেট হয়েছে, তাদের কিন্তু এই সিবিটি এক্সামসটা কিন্তু এই 14 তারিখে এই মাসেই হতে চলেছে। পুরো 14 তারিখে হতে চলে এই যেটা হবে এক্সামটা, এটা কিন্তু এক্সামিনেশন সেন্টার কিন্তু আমাদের কলকাতা, রাঁচি এবং দুর্গাপুর অ্যান্ড কল্যাণী এই চারটে জায়গাতে কিন্তু হতে চলেছে। এই লোকেশন কিন্তু চারটে জায়গা লোকেশন কিন্তু সিবিটি এক্সামসটা হবে। তো যা আশা করি প্রচুর ক্যান্ডিডেটস যারা আছো প্রায় সকলে তোমরা গুড এবং ওয়েল প্রিপারেড বা প্রিপারেশনস নিয়েছো, প্রত্যেকটা এক্সামস এর জন্য যেরকম প্রিপারেশন নাও এটার জন্য প্রিপারেশনস নিয়েছো, ঠিক সেম টাইপস এর বা সিবিটি এক্সাম যেরকম আমরা গ্রেড টুর জন্য তোমরা এক্সামস দিয়েছিলে, ঠিক সেই রকম ভাবেই সিবিটি এক্সামস হবে, কম্পিউটার কম্পিউটার বেসিস মানে বেসড টেস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি যে ডেটটা, এখানে কিন্তু সিবিটি টেস্টের যেটা বলা হয় হলো যে 14 তারিখে কিন্তু এখানে মেনশনস করা রয়েছে যে 14 তারিখে এক্সামসটা হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু টোটাল ডিউরেশন যে টেস্ট ডিউরেশন কিন্তু 2 ঘন্টা, টাইমিং কিন্তু অনেকটা লেন্দি পাচ্ছ তোমরা, 2 ঘন্টা প্রচুর সময় রয়েছে এখানে, ঠিক আছে। 2 ঘন্টা অনেকটা এনাফ টাইম তোমাদের সকলের জন্য। কোশ্চেন্স কি থাকবে, প্যাটার্নস ফার্স্ট হচ্ছে যে তোমাদের এক্সামিনেশন যে সিলেবাসের যে প্যাটার্নস থাকছে, সিলেবাসের প্যাটার্নস কিন্তু ফার্স্ট হচ্ছে জিটিএ বলতে মানে জেনারেল নলেজের ক্ষেত্রে রয়েছে, এখানে জেনারেল নলেজ, জেনারেল ম্যাথামেটিক্স এবং জেনারেল রিসোর্স রিজনিং, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু তোমরা একটু দেখে নেবে, সিলেবাসে কিন্তু খুব হার্ড সিলেবাস কিছু নয়, জাস্ট দুটো জিনিস, একটা জেনারেল থেকে নলেজ মানে জিকে থেকে আসছে। আর দ্বিতীয়ত কথা তোমাদের কিন্তু সেকেন্ড পার্ট যেটা কিন্তু প্রত্যেকটা যারা যারা যে ডিপার্টমেন্টের থেকে জন্য অ্যাপ্লাই করেছিলে সেই ডিপার্টমেন্টের কিন্তু সাবজেক্ট রিলেটেড যে কোশ্চেন্স রয়েছে বা স্কিল টেস্ট যে স্কিল বেসড যে কোশ্চেন্স গুলো আছে সেগুলোই কিন্তু আসবে। ওকে, আর এখানে কিন্তু কোশ্চেন্স কিন্তু 120টা কোশ্চেন্স টোটাল থাকবে, 120টার মধ্যে কিন্তু ফার্স্ট থাকবে হচ্ছে জিএটি বলতে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট যেটা আছে সেটা কিন্তু 20 নম্বরের কোশ্চেন্স মানে 20টা কোশ্চেন্স হবে। আর হচ্ছে বাকি যেগুলো রয়েছে যেটা হচ্ছে কিন্তু টেকনিক্যাল টেস্ট বা টেকনিক্যাল নলেজ থেকে যে সমস্ত কোশ্চেন্স আসবে সেটা কিন্তু 100 নম্বরে। তো একশো কোশ্চেন আসবে টোটাল, কিন্তু 120টা কোশ্চেন এখানে ফুল প্যাটার্ন রেডি করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোশ্চেন্স এর যে
ওয়েস্টেজ বলে আছে যে কোশ্চেনে যে মার্কসটা থাকবে সেই মার্কসটা কিন্তু তোমাদের 1 নাম্বার করে, কোশ্চেনে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু মার্কস কিন্তু 1 নাম্বার করে, ইচ কোশ্চেনে মার্কস 1 নাম্বার থাকবে। টোটাল কিন্তু 120টা কোশ্চেন, তো সেক্ষেত্রে কিন্তু 120টা কিন্তু এখানে মার্কস, 120 নম্বরের মার্কসে কিন্তু এক্সামসটা হবে। এটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে 120 নম্বরে কিন্তু মার্কসটা থাকবে। ওকে, এবার আমি নেক্সট পার্ট, ইম্পর্টেন্ট বিষয় যেগুলো তো আসছি সেগুলোতে চলে আসি দিকটাতে, যেখানে কিন্তু নেগেটিভ মার্কিং অতি অবশ্যই রয়েছে এই এক্সামে। নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকছে 0.25, মানে হচ্ছে 4টে কোশ্চেন যদি তোমরা ভুল করো, এমন নয় যে পরপর 4টে কোশ্চেন, পরপর নয়, যে কোনো জায়গাতে 4টে কোশ্চেন যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা 0.25 মানে মার্কস কাটা যাবে, মানে হচ্ছে 1 নাম্বার, 4টে কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, এটা মাথায় কিন্তু অতি অবশ্যই রাখবে। কোয়ালিফাইং এবং পাস মার্কস, কোয়ালিফাইং এবং পাস মার্কস যেটা বলছে কিন্তু তারা কিন্তু শর্ট লিস্টেড হতে গেলে, যারা ইন্টারভিউ এর জন্য যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আসবে তাদের জন্য কিন্তু, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 40% মার্কস তাদের পেতে হবে অতি অবশ্যই। এসসি এসটি এবং ওবিসি যেখানে কথা বলা নেই, কিন্তু পিডব্লিউ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কথা বলা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 50% মার্কস থাকবে, ঠিক আছে। 50% মার্কসে 50, সরি, তারা কিন্তু 40% মার্কস পাবে। আর এখানে মিনিমাম 50% মার্কস অ্যান্ড আদার্স, মানে হচ্ছে তোমার হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা হচ্ছে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু 40%, আর আদার্সদের ক্ষেত্রে কিন্তু 50% এর মার্কস রয়েছে। প্যাটার্ন অফ দ্য এক্সামিনেশনস কিন্তু প্যাটার্ন হবে যে একটা কোশ্চেন দেওয়া থাকবে, তার কিন্তু 4টে অপশন থাকবে, 4টে অপশনস এর মধ্যে কিন্তু তাদের যে কোনো একটা সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু সেটা লেখা রয়েছে। কোশ্চেন্স এর যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দি বোথ হতে চলেছে। যারা ইংলিশে কমফোর্টেবল তারা অতি অবশ্যই ইংলিশ করবে, আর যারা এখানে কিন্তু হিন্দিতে কমফোর্টেবল তারা হিন্দি অতি অবশ্যই করবে, ঠিক আছে। তো আশা করি আমাদের বেঙ্গলি যারা, যে সমস্ত ক্যান্ডিডেটস বা ঝাড়খণ্ড বা রাঁচি থেকে নয় বা ঝাড়খণ্ডের দিক থেকে নয়, তারা কিন্তু এটা ইজিলি ভাবে এটা বেঙ্গলিতে করতে পারবে, মানে যেহেতু আমাদের বাংলার বেশিরভাগ ক্যান্ডিডেট। বাট এটা কিন্তু অনেকে ক্যান্ডিডেটস আমাদের এখানে রয়েছে হিন্দিভাষী ওয়েস্ট বেঙ্গলেও, তো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে হিন্দিতে। ওকে, তারা কিন্তু সেই হিন্দি কোশ্চেন্স দেখে করতে পারবে, নো ইস্যু। আর দ্বিতীয়ত ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে যে অ্যাডমিট কার্ডের বিষয়টা, অ্যাডমিট কার্ড কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে, তোমরা চেক করবে, আশা করি 1 সপ্তাহ আগের চেক করলে এই ওয়েবসাইটটাতে কিন্তু দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু হলে কোনো রকম অ্যালাউ নয়, অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের অতি অবশ্যই সবাইকে ক্যারি করে নিয়ে যেতে হবে, হার্ড কপি ক্যারি করে নিয়ে যেতে হবে। ওকে, আর এখানে তেমন কিছু বিশেষ ডিটেলস আমি এখানে নেই, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি না। এখানে কিন্তু any submission mentioned notification certificates will be made available in DBC website only, as such applicable and advised to keep visit DBC। যদি কোনো রকম ডাউটস বা কিছু থাকে তার ক্ষেত্রে, তোমাদের আরো কিছু জানা থাকে, তাহলে কিন্তু এই ডিবিসি যে ওয়েবসাইট রয়েছে ডাইরেক্টলি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু যে পোস্ট রয়েছে, পোস্ট গুলো কি কি রয়েছে এখানে কিন্তু সব দেওয়া রয়েছে, কিন্তু এখানে যে জুনিয়র ফার্মাসিস্ট যে পোস্ট গুলো ছিল সেখানে কিন্তু জুনিয়র ফার্মাসিস্ট রয়েছে, গ্রেড 2 কন্ট্রাকচুয়াল বেসিস, পেজ অ্যান্ড ইন্ডেক্স নাম্বার দেওয়া রয়েছে এখানটাতে। জুনিয়র নার্সিং স্টাফ রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস, এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানস রয়েছে জুনিয়র, জুনিয়র মাল্টি পারপাস হেলথ ওয়ার্কার রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস, জুনিয়র কেমিস্ট্রি রয়েছে এখানে, তারপর জুনিয়র হেলথ ইন্সপেক্টরস রয়েছে, জুনিয়র ফিজিওথেরাপিস্ট রয়েছে, এবং জুনিয়র এক্স রে টেকনিশিয়ানস রয়েছে কন্ট্রাকচুয়াল। এই কটা টোটাল কিন্তু পোস্ট রয়েছে, এই বিষয়ে পোস্টেই কিন্তু মেন ডিটেলসটা এখানে রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু সিলেবাসটা দেওয়া রয়েছে, যে সিলেবাস যেটা রয়েছে জুনিয়র স্টাফ নার্স কন্ট্রাকচুয়ালদের জন্য কি কি রয়েছে। প্রথমে কিন্তু অ্যানাটমি টার্মস রয়েছে, অ্যানাটমি থেকে কোশ্চেন আসবে। ওকে, সার্কুলেটরি সিস্টেমস থেকে রয়েছে, সার্কুলেটরি সিস্টেম যে ফাংশনস থাকে, স্ট্রাকচার এন্ড ফাংশন, হেলথ, এই সমস্ত থেকে রয়েছে। লিম্ফোটিক সিস্টেম থাকবে, ঠিক আছে, লিম্ফোটিক টিস্যুস থাকবে, এখানে রেসপিরেটরি সিস্টেম, এই পুরো অ্যানাটমি যে পার্টটা রয়েছে, অ্যানাটমি থেকে যে সমস্ত পার্ট সেগুলো পুরোটাই আসবে। তারপর মাইক্রোবায়োলজি থেকে আসতে পারে, আসবে কোশ্চেন। তারপর হচ্ছে সাইকোলজি রয়েছে, তারপরে হচ্ছে সোশিওলজি রয়েছে, তারপর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং রয়েছে, ফান্ডামেন্টাল অফ নার্সিং রয়েছে, তারপর হচ্ছে ফার্স্ট এড রয়েছে, কমিউনিটি হেলথ নার্সিং রয়েছে। তো এটা এটা মাথায় রাখো যে পুরো যে নার্সিং এর সিলেবাস, পুরো অলমোস্ট নার্সিং এর সিলেবাস থেকেই কোশ্চেন আসবে। তো আশা করি তোমরা এটা ইজি, তোমাদের ক্ষেত্রে খুব একটা টাফ এক্সামস মানে হবে না। তো যারা যারা এক্সামস দেয় বা পড়াশোনা করছে তারা অতি অবশ্যই এটা ক্র্যাক করতে পারবে এই এক্সামসটা। তো সকলের জন্য একটা বেস্ট অফ লাক। যারা যারা এক্সামস দিতে যাচ্ছে, কোনো যদি ডাউট থাকে, কোনো কোশ্চেন্স থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ডাউটস বা কোয়ারিজ করতে পারো, আমরা কিন্তু সেখানে হেল্পফুল এবং হেল্প করে সহযোগিতা করে জানিয়ে দেবো। ওকে, আর ওদের রিকোয়েস্ট করছি, এখনো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা করোনি, তারা অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব বা লাইক করে একটু সাবস্ক্রাইব করে দাও, মানে আমাদের সহযোগিতা করো, সাপোর্ট করে দাও,
যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন করতে চাও, যদি কোনো রিগার্ডিংস এর ডিটেলস লাগে, তাহলে আমাদের ইউটিউব ডেসক্রিপশনে কিন্তু ওখানে হোয়াটসঅ্যাপ ডিটেলস রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন করতে পারো। সো আজকের ভিডিওটা এখান থেকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অতি অবশ্যই সহযোগিতা করো এবং সাপোর্ট করো। থ্যাংক ইউ।